গুড মর্নিং এভরিওয়ান। আমরা চলে এসেছি আজকের ব্লগ নিয়ে, যেটা আমাদের শেষ ব্লগ অফ দি রাজস্থান ট্রিপ। আমরা রিটার্ন জার্নি শুরু করে দিচ্ছি আজকে থেকে। তো আজকে থেকে আমরা কলকাতার জন্য যাত্রা শুরু করব। তো আমাদের এত দিনের একটা সুন্দর ট্রিপ, একটা রয়্যাল ট্রিপ। হ্যাঁ, মানছি একটু হেকটিক হয় রাজস্থান ট্রিপ, বাট কিছু করার নেই। ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট এভরিওয়্যার দেন একটু হেকটিক হবেই। তো আজকে আমরা ট্রিপটা শেষ করব। হোপফুলি আপনাদের সবার ভালো লেগেছে প্রত্যেকটা ব্লগ, যা যা আমরা দেখেছি, যা যা আপনাদের দেখিয়েছি। দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা রাজস্থান থেকে গুরুগ্রাম যাচ্ছি। তো আমাদেরকে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে কানেক্ট করে দিয়েছে। এখন আমরা দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে উঠেছি। এটা ওয়ান অফ দ্য বেস্ট এক্সপ্রেসওয়ে, ওয়ান অফ দ্য বেস্ট। মানে এই এক্সপ্রেসওয়েটা এখন সবচেয়ে বড় এক্সপ্রেসওয়ে ইন্ডিয়ার, মানে যেটা দিল্লি টু মুম্বাই কানেক্ট করছে, কানেক্টিং উইথ রাজস্থান, গুজরাট অ্যান্ড মুম্বাই। তো এটা বিশাল বড় এক্সপ্রেসওয়ে, আর রাস্তাটাও প্রচন্ড চওড়া এদের, মানে অলমোস্ট 6 লেন হাইওয়ে। এটা একখানা প্রচন্ড বড়। 6 লেন, সরি, নট ইভেন 6 লেন, ইটস 8 লেন হাইওয়ে। 8 লেন হাইওয়ে একখানা, মানে এটায় তো লিটারেলি আরাম সে গাড়ি 100, 120, 140 এনিথিং ইউ ওয়ান্ট ক্যান পিক ইট আপ। কিন্তু হ্যাঁ, এখানে স্পিড লিমিট আছে 120, তো 120 বেশি রেকমেন্ডেড নয়। হ্যাঁ বল। গুরুগ্রাম চলে এসছি আমরা, আর 5 মিনিটে হোটেল ঢুকে যাবো। হোটেল পৌঁছে গেছি। এইখানে একটা জায়গা আছে যেখানে গাড়ি পার্ক হয় বেসিক্যালি। এই জায়গাটায় হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। সো আমাদের 3টে গাড়ি পরপর রাখা। দিস দ্য এন্টায়ার প্রপার্টি। তো আমি বেসিক্যালি এখানে এলে আমি এখানেই থাকি জেনারেলি, আমি অন্য কোথাও থাকি না। সো আমরা এখন বেরোচ্ছি অ্যাম্বিয়েন্স মলের জন্যে। অ্যাম্বিয়েন্স মল যাবো, দেখি এটাও ঘুরবো ফিরবো, ওখানে কিছু টুকটাক কেনার থাকলে কিনবো, দ্যাটস ইট। এটাই প্ল্যান। লেটস সি। It's only 28 minutes. অ্যাম্বিয়েন্স মলে। তো এখানে দেখি একটু ঘোরাঘুরি করবো, কি কেনাকাটা যায় দেখবো। সো এখন আমরা রিটার্ন যাচ্ছি হোটেলের দিকে ফ্রম অ্যাম্বিয়েন্স মল। গিয়ে ডিনার করবো, করে কালকে সকাল সকাল বেরিয়ে যাবো অ্যারাউন্ড 8:30 ফর প্রয়াগরাজ। তো আমরা বেরিয়ে যাচ্ছি গুরগাঁও থেকে টুয়ার্ডস প্রয়াগরাজ। এখন বাজে 8টা। তো আমরা বেরোচ্ছি। আমরা দেখি কটায় প্রয়াগরাজ ঢুকতে পারি, বিকজ সিটি ট্রাফিক তো থাকবেই, মানে এটা দিল্লি আফটার অল। তো ওখানে গিয়ে দেন আবার কালকে আমাদের ফাইনাল রিটার্ন জার্নি।
ফুড স্টেশনে দাঁড়িয়েছি এখন, দেখি একটা সাবওয়ে খাবো, একটা কস্টা থেকে কফি নিয়ে নেবো, ওইখানে আছে সাবওয়ে কস্টা, আছে অনেক কিছুই, সাবওয়ে কস্টা, ব্যাঙ্গো, কেএফসি আছে সবই। একটু সিআই যে এখানে আছে সব, সাবওয়েটা একদম এদিকে। তো দেখি যে যা খাবে। তো এসছি এখানে, আমরা সাবওয়ে অর্ডার করবো। এই যে সাবওয়ে আছে, সাবওয়ে অর্ডার করবো। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম টুয়ার্ডস প্রয়াগরাজ। আশা করছি আর বেশিক্ষণ আজকে টাইম লাগবে না, দেখা যাক। এই জন্য হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি যাতে লাঞ্চটার জন্য অত মাতামাতি না থাকে আমাদের। লখনৌ আগ্রা ধরলাম, লখনৌ আগ্রা থেকে 38 কিলোমিটার থাকতে হবে আমাকে রাস্তায়, দেন পৌঁছবো আমরা লখনৌ। আর লখনৌ থেকে যেতে হবে প্রয়াগরাজ। যখন আমি অ্যাপ্লাই করেছিলাম আমি আজকে লখনৌ হয়ে যাচ্ছি না প্রয়াগরাজ, তো আমি লখনৌ আগ্রা ধরে প্রয়াগরাজ মেরেছিলাম। তো এখানে একটা নতুন হাইওয়ে ধরিয়েছে আমাদেরকে, NH-19 বলে, যেটা ডাইরেক্টলি প্রয়াগরাজ নিয়ে যাবে। আর কিলোমিটারও অনেক কমে যায় এটা দিয়ে গেলে, মানে লখনৌ দিয়ে গেলে মানে ওখানে 331 আরও লখনৌ আগ্রাতে, তারপর ওখান থেকে আরও 250 কিলোমিটার প্রয়াগরাজ। তো ওইটা না করে লখনৌ আগ্রা থেকেই একটা কাটিং বেরিয়ে যায়, ওইখান থেকে নিয়ে নিলে সাইড ওয়েজটা এক্সিট করে নিলে ডাইরেক্ট আমি যদি প্রয়াগরাজ যাই তাহলে অনলি 382 কিলোমিটারসে পৌঁছে যাবে। সো এটা একটা নতুন রোড এক্সপ্লোর করছি, আমিও জানি না রোডটা কেরম। ইনিশিয়াল ফেজটা তো ভালোই লাগছে, পরবর্তী দিকে কেরম হবে আই হ্যাভ নো ক্লু। আবার দাঁড়িয়েছি আমরা হোটেল মুচ্ছার 75-এ লাঞ্চ করতে। তো মরাল অফ দ্য স্টোরি ইজ अगेन ইট ইজ ভেজ। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি আবার প্রয়াগরাজের জন্য। এখন আর 289 কিলোমিটার টু রিচ প্রয়াগরাজ, আর লাগবে আমাদের 5 hours 11 minutes। দেখি ওটা কতটা কমে, কতটা টাইম লাগে আরো। তো আমরা চেক ইন করে গেছি প্রয়াগরাজে। রুমটা খুবই সুন্দর, এটা রুম, এটা ওয়াশরুম, আর এখানে একটা ব্যালকনিও আছে। খুব একটা ভিউ নেই বাট ঠিক আছে। আমরা বেরিয়ে গেলাম প্রয়াগরাজ থেকে কলকাতার জন্য। তো 794 কিলোমিটার্স কলকাতা এখান থেকে। তো আমরা কমপ্লিট করবো আজকে, জানি না কটায় কমপ্লিট করবো, বাট পৌঁছবো আজকে কলকাতা। আর কলকাতায় আজকে মানে আমাদের এই এত বড় ট্রিপটা আজকে খুব ভালো ভালো শেষ হচ্ছে। আশা করা যায় মানে আজকে রাস্তায় যদি কোনো প্রবলেম না থাকে তো ভালোই ভালো ট্রিপটা শেষ হবে। একটা বড় ট্রিপ ছিল 14 ডেজের। বাট হ্যাঁ, রাজস্থান মানে যারা আগামী দিনে প্ল্যান করবে, ইটস বি ভেরি ওয়্যার দ্যাট রাজস্থানে ফুড ইজ ভেরি ভেরি কস্টলি, মানে ইটস লাইক হেল এক্সপেন্সিভ। মানে ওই টাকায় আপনি হয়তো 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ ম্যারিয়েটের মতন হোটেলে খেয়ে নিতে পারবেন। এখানে জাস্ট প্লেন, একদম প্লেন বেসিক ভেজ খাবারের যা দাম, তো প্রচণ্ড কস্টলি। আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করব যে এখানে যাতে আপনারা ওই গাইড বা এর পাল্লায় না পড়েন। মানে এটা এখানে একটা বিজনেস
যেখানে আপনার গাইড লাগবে না, ওরা জাস্ট বেসিক এমন জিনিসই বলে যেটা আপনি হয়তো দেখে নিজেই বুঝতে পারবেন। তো আমাদেরও আইডিয়া ছিল না, তো আমরাও গাইড নিয়েছিলাম, তো তারপর বুঝতে পারলাম যেটা দরকার নেই। আর গাইডের প্রচুর টাকা নিয়ে নেয়, গাইড এই ওই বলে মোটামুটি এভরি টাইম অনেক টাকাই নেয়। সো ওর জন্যে ওটাও দরকার নেই আই বিলিভ। তো দেখা হচ্ছে রাস্তায়, একটু হাইওয়েটা ধরে নিই আগে। তো আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি, জায়গাটার নাম যোগিয়া আর হোটেলটার নাম আকাশ গঙ্গা। তো এখানে লাঞ্চ করব। এটা অনেকটাই মানে এখান থেকে আর বেশিক্ষণ দেখাচ্ছে না, 300 সামথিং কিলোমিটার টু আসানসোল। তো এখানে দাঁড়িয়েছি, দেখা যাক। নট অনলি আ হোটেল, ইটস আ মোটেল। এই যে, তো এখানে লাঞ্চ করে বেরোবো। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এখান থেকে 100 কিলোমিটার ঝাড়খণ্ড, তারপর 310 কিলোমিটার আসানসোল। ঝাড়খণ্ড পৌঁছলাম, এখন বাজে 4:55 আর 213 কিলোমিটারে আমাদের আসানসোল। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, গাড়িটা পার্ক করে দিয়েছি। একটা সুন্দর এপিক ট্রিপ হলো আমাদের, 14 ডেজের লং ট্রিপ, 6582 কিলোমিটার্স অল ইন অল। আশা করছি আপনাদের প্রত্যেকটা ব্লগ ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার নতুন ট্রিপ, নতুন জার্নির সাথে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট। অ্যান্ড যদি ভালো লেগে থাকে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওগুলোকে।